মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ম্যাপ পয়েন্টিং। মাধ্যমিকে ভূগোল বিষয়ে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাকে ম্যাপ পয়েন্টিং গুরুত্ব সহকারে করতে লাগবে। ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর পরীক্ষায় থাকে। আজকের এই স্পেশাল ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তুমি এই একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত আর দ্বিতীয় ভিডিও তোমাকে কোনো দিনও দেখতে লাগবে না। আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন, সমস্ত রকম ম্যাপ পয়েন্টিং একেবারে চিত্র সহকারে উপস্থাপন। যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাধ্যমিক ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 নম্বর পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি 10-এ 10 নম্বরই পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর শুরুতেই আমরা প্রথমেই দেখে নেব 2017 থেকে 2024 সাল পর্যন্ত পরীক্ষায় আসা মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং গুলো। তারপরে আমরা চূড়ান্ত সাজেস্টিভ কিছু ম্যাপ পয়েন্টিং দেব। মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং চিত্র সহকারে তোমাদের সামনে উপস্থাপন থাকবে। সেগুলো যদি তুমি দেখে যাও, একটু 100% শিওর তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি, দেখো 2024 সালে কোন কোন ম্যাপ পয়েন্টিং গুলি আসছিল। মেঘালয়ের মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। এরপরে আমরা আসি 2023, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই। এরপরে আমরা আসি 2022, বিন্ধ্য পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। ওকে, পশ্চিমবঙ্গের একটি পেট্রোটাশন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর নতুন দিল্লি। তোমরা নিশ্চয়ই জানো 2021-এ করোনার জন্য এক্সাম হয়নি। এরপরে আসি 2020, আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার। নেক্সট, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। এরপরে আসি 2019, বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট, একটি মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর। এরপরে আমরা আসি 2018, শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বন্দর। সর্বশেষ 2017, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের পেট্রোটাশন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রায়িত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্নপত্রগুলি দেখো, সেগুলি দেখলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে পরীক্ষায় কিন্তু এই যে ম্যাপ পয়েন্টিং গুলো, সেগুলো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, যেমন পর্বত, নদী, ভূপ্রাকৃতিক দিকগুলো, প্রধান প্রশাসনিক কেন্দ্র, বন্দর ইত্যাদি রিলেটেড, অর্থাৎ নির্দিষ্ট কোনো টপিককে কেন্দ্র করেই কিন্তু পরীক্ষায় আসে। তাই অবশ্যই তুমি বিগত বছরের আসা 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে ম্যাপ পয়েন্টিং গুলো, সেগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। আমরা প্রথমেই 2017 থেকে 2024 সাল পর্যন্ত ম্যাপ পয়েন্টিং গুলো দেখে নিলাম। এরপরে আমরা যাই তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। প্রথমে আমরা আসি পর্বত নিয়ে। পর্বত নিয়ে কারাকোরাম পর্বত, শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত। ওকে, আরাবল্লী পর্বত। নেক্সট, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমঘাট পর্বতমালা, নীলগিরি পর্বত। ওকে, নীলগিরি পর্বত, আনাইমুদি, আর পূর্বঘাট পর্বত। ওকে, পূর্বঘাট পর্বতমালা। পাশাপাশি এই যে যেগুলো দেওয়া রয়েছে, এই পর্বতগুলো তুমি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, পর্বত টপিকটি যদি তুমি দেখো, প্রত্যেক বছরই ভূগোলে ম্যাপ পয়েন্টিং আকারে আসছে। তাই পর্বত, যে সকল পর্বত ইম্পর্টেন্ট রয়েছে সেই পর্বতগুলি তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাও। যেই পর্বতগুলো বলা হলো সেই পর্বতগুলি তুমি যথেষ্ট গুরুত্ব দিয়ে এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো। মহেন্দ্রগিরি, রাজমহল পাহাড়। ওকে,
পরবর্তী টপিক দেখো, ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দ্রাকল, তারপরে লাদাখ মালভূমি, মালভূমিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপর হচ্ছে বুন্দেলখন্ড মালভূমি, মালফ মালভূমি, বাগেলখন্ড মালভূমি। ওকে, কিবুথু ভারতের পূর্বতম স্থান, গুহরমতি ভারতের পশ্চিমতম স্থান, মেঘালয় মালভূমি। ওকে, নেক্সট ছোটনাগপুর মালভূমি, মহারাষ্ট্র মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। সাথে থাকছে ম্যানগ্রোভ অরণ্য, মোস্ট ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের যে ম্যানগ্রোভ অরণ্য সেটি। ওকে, এরপরে তামিলনাড়ুর উচ্চভূমি, কর্ণাটক মালভূমি। আর কি থাকছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান অর্থাৎ কুমারিকা অন্তরীর, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট। এই কয়েকটি থাকছে ভারতের মালভূমি সংক্রান্ত, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক। ওকে, এরপরে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। ওকে, নেক্সট কি দেখো, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পরবর্তীতে কি থাকছে দেখো, থর মরুভূমি। ওকে, কচ্ছ উপদ্বীপ। নেক্সট হচ্ছে তোমরা গুরুত্ব সহকারে দেখে নিও মালাবার উপকূল, মালাবার উপকূল। ওকে, তারপরে করমন্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মোস্ট ইম্পর্টেন্ট। উপকূল ম্যাপ পয়েন্টিংও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই উপকূলগুলো তুমি অবশ্যই দেখে যাবে। ওকে, এরপরে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। নেক্সট এই কয়েকটি টপিক মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে তুমি দেখে যাও এখান থেকে। পরবর্তী টপিক আমরা চলে যাই হ্রদ। হ্রদ হিসেবে তুমি উলার হ্রদ, ডাল হ্রদ। ওকে, নদী কি গুরুত্বপূর্ণ নদী হিসেবে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখে যাও নর্মদা নদী, তাপ্তি নদী, গোদাবরী, কৃষ্ণা। ওকে, তার পাশাপাশি ব্রহ্মপুত্র মোস্ট ইম্পর্টেন্ট। আর কি তুমি হ্রদ হিসেবে আর কি দেখে যাও, ভেম্বানাথ কয়াল উপহ্রদ মোস্ট ইম্পর্টেন্ট, পুলিকট হ্রদ। ওকে, কাবেরী নদী, কৃষ্ণা নদী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এখান থেকে তুমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক কচ্ছের রণ, কচ্ছ উপসাগর, লুনি নদী। এই কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক তুমি দেখে যাও, মহানদী, ভাগীরথী, হুগলি। ওকে, যেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ নদীগুলো তুমি এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো ভীষণ গুরুত্ব দিয়ে। পরবর্তী টপিক উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। ওকে, এইটুক উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, এইটুক। পরবর্তীতে ভারতের গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল দার্জিলিং ও আসাম। তোমাকে বলতে পারে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল দার্জিলিং, আসাম। পরবর্তীতে নেক্সট দেখো, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের ধান পাট উৎপাদক অঞ্চল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল মোস্ট ইম্পর্টেন্ট, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট তৈলবীজ উৎপাদক অঞ্চল গুজরাট। নেক্সট কি তুলা উৎপাদক অঞ্চল মহারাষ্ট্র, ইক্ষু উৎপাদক অঞ্চল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে একটি মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এইটুকু অংশ। ওকে, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পরবর্তীতে দক্ষিণ ভারতের কেন্দ্রায়িত অঞ্চল পুদুচেরি। দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল মালনাথ ও নীলগিরি। এই কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক। ওকে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মূলত কৃষি উৎপাদক অঞ্চল যেগুলি। এরপরে দেখো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ কেন্দ্রায়িত অঞ্চল দিল্লি। ওকে, নেক্সট কি গুরগাঁও ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নিউ দিল্লি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যে দিল্লি এটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। নেক্সট হলদিয়া ভীষণ গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব রেলপথ সদর দপ্তর পূর্ব ভারতের একটি মহানগর, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বিশাখাপত্তনম, যেটি বারবার পরীক্ষায় আসা। এরপরে পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের হাইটেক বন্দর নবসেবা বা মুম্বাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র জামনগর। ওকে, এই কয়েকটি টপিক ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করা হলো চিত্র সহকারে। বছরের শুরু থেকে এই ম্যাপ পয়েন্টিং গুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, তুমি পরীক্ষা কমন পাবেই পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।
আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।